বিএনপি কি করবে অথবা জামাত কি করবে অথবা এনসিপি কি চাইবে, এটার উপর কিন্তু এর কারণে কিন্তু আইন কিন্তু এর উপর নির্ভর করে না। আইনটা কি, সংবিধান কি বলে, এটা হলো সবচেয়ে জরুরি ব্যাপার। বিএনপি যদি অসাংবিধানিক কোনো প্রস্তাব দেয়, ভুল করবে। এই প্রস্তাব যদি জামাত দেয়, এনসিপি দেয়, তারাও ভুল করবে। বিএনপি যদি জামাত এবং বিএনপির অসাংবিধানিক প্রস্তাবকে গ্রহণ করে, সেটাও ভুল হবে। কথা ভাই সিম্পল। আমরা সবাই মিলে একটা অন্যায় করলাম, তাতে অন্যায়টা ন্যায় হয়ে গেল না, অন্যায় থাকলো। আমি আপনাকে স্পষ্ট করে বলি, গণভোট একটা অবৈধ জিনিস ছিল, অবৈধ, একদম 100% অবৈধ। সংগঠিত হয়ে যায় একটা রোমান ডক্ট্রিনকে সামনে রেখে উনি বলেছেন, সেটি আসলে সেটি নিয়ে আমার সঙ্গে বসতে পারেন, আমি তারপর আলাপ করি। এটি নিয়ে বলে যে এটি প্রশ্নাতীত হয়ে যায়। আসলে কে বলে প্রশ্নাতীত হয়ে যায়? আপনার সময়ের প্রয়োজন, জনগণকে আগে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আন্দোলনটার সময়ের প্রয়োজন ছিল, ওই জন্য আমি সংবিধান মানি নাই। অতএব আমার ইচ্ছা হলো, আমার কাছে মনে হলো এটা মানা উচিত না, আমি মানবো না। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, গণভোটটা আসছে কোথেকে? আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই। তা আসলে কি হবে? রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করেছে, গণভোট অধ্যাদেশ 2025 করছে তো। আচ্ছা, প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি কি গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন? স্ট্রেট পারেন না। কেন পারেন না সেটা আমি বলি। অধ্যাদেশ জিনিসটা কি? ওনারা বলতেছেন, ওখানে লেখছে, কিন্তু আদেশে লেখছে, গণভোট অধ্যাদেশ লেখা আছে সংবিধানের 93(1) অনুযায়ী ওনারা অধ্যাদেশটা জারি করছে। আচ্ছা, 93(1) কতে কি আছে জানেন? আমি ওই খেলে কটুকু পড়ে শোনাই। যখন এই অধ্যাদেশ জারি করতে পারবে, যে কোনো একটা বিষয়ে সংবিধান সংসদ নাই, একটা আইন করে দিতে পারলো, ওটা অধ্যাদেশ হলো, পরে সংসদে পাস হবে, এই তো। তবে শর্ত থাকে যে, বুঝলেন, কিন্তু এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হইবে না। কি বিধান করা হইবে না? ক হলো কি, যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না এমন কোন আইন আপনি অধ্যাদেশ জারি করতে পারবেন না। গণভোটকে আইন করা যাবে না, গণভোট সংবিধান চেঞ্জ করতে হবে। একটা আইন যখন আপনি করবেন, 151 জন হলেই চলে। 151 জনের লাগবে সংবিধান করতে গিয়ে সংবিধান সংশোধন করতে পারবেন না। তার মানে সংসদের আইন করা যায় না, এটা আইনের ঊর্ধ্বে। এই জিনিসটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারে না, জাস্ট জারি করতে পারে না। সেই জিনিসটা আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। কে চাপাই দিছে? এই ডক্টর আলী রিয়াজ এবং এই ডক্টর ইউনূস। এই দুই ডক্টর, আধা দেশি আধা বিদেশি, শঙ্কর প্রজাতির দুই ডক্টর, এরা আমাদের এই জাতির উপর এটা জাস্ট চাপাই দিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপি তো বলছে ভোট দাও, হ্যাঁ ভোট বলছে না। বিএনপিকে ব্ল্যাকমেল করে হাট আদায় করছে, জাস্ট ব্ল্যাকমেল করে। আপনারা তো বলেন না, যদি বলে বিএনপি না ভোট দাও, তাহলে তারা বলবে কি, এই যে জুলাই চেতনার বিরোধী। মানে এটা হলো একটা ভয়ঙ্কর অবস্থা। ওই যে এক লোকটা বলছিল না যে খুব শিক্ষিত হয়ে আসছে গ্রামে, তাহলে একজন বলছে আমার পোলাও শিক্ষিত, তোমার পোলাও শিক্ষিত, দেখি কার পোলাও বেশি শিক্ষিত। আর যে বাটপাট যে সে যে বলতেছে, বলতো দেখি আমি জানি না ইংরেজি কি, আই ডোন্ট নো অর্থ কি, আমি জানি না, এই দেখেন জানে না। বিএনপি কি করবে? পড়ছে সেঙ্গির মধ্যে, সূত্রটা বলতে হবে। একবার বলছে, বরং বিএনপি বলছে আমরা এটাকে সুপ্রিম কোর্টে যখন যাবে, তো সুপ্রিম কোর্টের সংবিধানে কি লেখা আছে এইটা দেখে আলোচনা করবে। তো বিএনপির বক্তব্য বলে, ভাই আমি সংবিধানে যেভাবে আছে আমি সেভাবেই সংশোধন করব, আমি সেভাবেই বাস্তবায়ন করব। তো ওরা বলতেছে না, ওইভাবে করো। তার মানে কি হচ্ছে, যে প্রবলেমটা হচ্ছে বাস্তবায়ন। আপনি জুলাই সনদ মানবেন কি এটা নিয়ে না, পদ্ধতি নিয়ে। মানে আপনি ভাত খাবেন, এখন এই ভাতটা কি আপনি গ্যাসের চুলায় রান্না করবেন, নাকি লাকড়ির চুলায় রান্না করবেন, নাকি কেরোসিনের স্টোভে রান্না করবেন, এইটা নিয়ে আপত্তি। ভাই আপনার কি দরকার, প্রক্রিয়াটা নাকি এন্ড রেজাল্টটা দরকার। তো দেখেন না বিএনপি কি করে। বিএনপি যে বলছে আমরা বাস্তবায়ন করবো, যদি বিএনপি বাস্তবায়ন না করে, তখন আপনারা রাজপথে নামেন। এমন নামবেন কেন? এখানে বিরোধী দল থেকে এটাও বলা হচ্ছে যে এই গণভোটকে বিএনপি বলছে যে বাস্তবায়ন করবে, কিন্তু সেটা জুলাই সনদ যেখানে তারা স্বাক্ষর করেছে, লোকে বলছে গণভোটের বাস্তবায়ন না করা আসলে 68% মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। একটা কথা বলি আমি আপনাকে, এনে দুটা কথা বলে শেষ করে দিই। এই যে 30টা দল সবাই কিন্তু বলছে যে আমরা জুলাই সনদ এটা করলাম, সবাই বলছে জুলাই সনদে হ্যাঁ ভোট দাও, বলছে না? তাহলে 30% লোক না ভোট দিল কেন? এটা আমার বুঝান্ত ভাই।
সবগুলি দল মিলে বলতেছে হ্যাঁ ভোট দাও, সবাই। এমন কোন পলিটিক্যাল পার্টি নাই যে বলছে না ভোট দাও, বলছে? বলে নাই। না। তাহলে না ভোট দিল কারা? এই 30% কারা? এরা কি দেশদ্রোহী? তারা কারা? হ্যাঁ, এরা কি দেশদ্রোহী নাকি? আপনার কি মনে হয় কারা তারা? ভাই এরাই সবাই ভোট দিছে। তার মধ্যে আমি যদি বলি যে 85% লোক না বুঝে দিছে। কারণ এখানে আবার এনারা বিরোধী দল এই প্রশ্নও করে যে জেলে ধানের শীষে যারা ভোট দিছে তারা কি সবাই আসলে বুঝে দিছে 31 দফা বা বিএনপির ইশতেহার? ধানের রাষ্ট্র ক্ষমতা থাকতো। সুতরাং 69% এটার মধ্যে তারেক রহমানের আহ্বান ছিল। সুতরাং ওইটার দাবি করে, ওইটার উপর আপনি পুঁজি করে আপনি অন্য কিছু আশা করবেন কিন্তু সংবিধানের বাইরে গিয়ে। যেটা কামাল ভাই বলতেছিলেন, স্পষ্টই বলতেছেন, এবং ওনার মতো লোক, উনি তো আমাদের দল কানা না বা কোনো বিএনপির উপর বায়াসনেস হয়ে তো উনি আজকে কথাটা বলতেছে না। যে তালগোলটা পাকাচ্ছে, এর মধ্যে অনেকে ছিদ্র অন্বেষণ করে অনেক কিছু করতে চেয়েছে। একটা ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে মানে অনেক কিছু কিন্তু হয় নাই, কিন্তু আজ আজ না হোক কাল এগুলো বেরিয়ে আসবে। সুতরাং এখন যা হয়েছে, মানুষের এই রায়কে, যে রায়টা হায়নার পক্ষে গেছে, ওইটারও দেখেন বিএনপি কতটুকু মানে। আমার মনে হয় এখনই যদি আপনার রাজপথের বা এই ধরনের দাবি নিয়ে যদি ওখানে করেন, আমরা এনসিপি ভাইদের উপর আমরা শ্রদ্ধা রাখিয়ে বলতে চাই, আজকে যদি এনসিপি যদি নিজের স্বাতন্ত্র্য বোধ নিয়ে পার্লামেন্ট